সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে গেলাম উপজেলা পানি সম্পদ অধিদপ্তরে। তো এখানে কেন গেলাম আপনারা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে গেলাম আমাদের বসুরহাটে উপজেলা পানি সম্পদ অধিদপ্তর যেটা আছে ওইটার মধ্যে। তো এখানে যাওয়ার কারণটা হচ্ছে যে আমাদের মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে, এই জন্য হচ্ছে একটা পরামর্শ নিতে হবে। তো আমি শুরুতে চলে আসছি একদম মানে যে প্রধান কর্মকর্তা ছিল ওনার কাছে। তো ওনার কাছে আসার পর হচ্ছে যে সুন্দর করে ওনারা সবকিছু বললাম। আসলে লোকটা অনেক ভালো ছিল আর উনি আস্তে আস্তে ওষুধগুলো লিখে দিতেছিল আর কি আমাদেরকে। আমি ওনাদেরকে সবকিছু বললাম যে এই বিষয় সব বিষয়গুলো বলার পর উনি সুন্দর করে ওষুধগুলো লিখে দিতেছিল। তো ওষুধগুলো লেখার পর আমি বাইরে গেছি। বাইরে হয়ে এখন দেখতেছেন আমি যাইতেছি, এটা হচ্ছে আমাদের বসুরহাটের। যেহেতু আমার নানু বাড়ি থেকে বসুরহাট কাছে, এই জন্য আমি বসুরহাট যাই, যদিও আমাদের বাড়ি কবিরহাট আর কি। তারপর সাপ্রাসিহাটের এখানে আসছি। আসার পর হচ্ছে যে সমস্যা মানে আমাদের আলামিন পোল্ট্রির এখানে আসার পর আমরা ওষুধগুলো পাইতেছিলাম না, মানে সেম যে ডাক্তার ওষুধগুলো লিখছিল ওষুধগুলো পাইতেছিলাম না। তারপর হচ্ছে অন্য গ্রুপের ওষুধগুলো দিতেছিল আর কি। তো এখান থেকে আমি চলে আসছি একটা টিনের জলের দোকানে আর কি, ফেরাগের দোকানে। তো এখান থেকে চলে আসছি বাড়িতে আসার পর হচ্ছে যে আলফাতে বললাম যে পানিগুলো মেপে নিতে। তো আমাদের আসলে এখানে মিটার কিছু নেই বা পাল্লা নেই, এই জন্য হচ্ছে আমরা এই বাটির মধ্যে দিয়ে মাপতে হয় আর কি আমাদের পানিগুলা। তো পানিগুলো নেওয়ার পর হচ্ছে আমাদের ওষুধগুলো আমরা ডাক্তার আমাদের সুন্দর করে বুঝে দিতেছিল আর কি, দিয়েছিল আমাদেরকে সকাল বিকেল, তারপর হচ্ছে আবার সন্ধ্যা, 3 বেলা ওষুধ মানে দিতে হয় আর কি। তো এইসব করে আমরা পানিগুলো 3 বার চেঞ্জ করি। তো উনি আমাদেরকে অনেক পরামর্শ দিয়েছিল, আসলে ব্যাপারটা ভালো লাগছিল ওনার। উনি আমাদেরকে সুন্দর একটা গাইডলাইন দিয়ে দিয়েছে আমার, বিশেষ করে আমার কিছু ভুল ছিল ওই ভুলগুলো সুন্দর করে উনি আমার বলে দিয়েছে এইভাবে বিষয়। বিশেষ করে আমরা লাইট জ্বালাইতাম, ওই লাইট জ্বালানোটা উনি আমাদেরকে বলে দিচ্ছে, কারণ হচ্ছে সারা রাত আমরা লাইট জ্বালাই রাখতাম। উনি বলছেন না, এটা করা যাবে না, এই আর কি। তো এখন হচ্ছে যে আলফাদের ভিতরে আসছে খামারের মধ্যে, সবাই মাশাআল্লাহ একটা কমেন্ট করবেন হচ্ছে পানির পাত্রগুলো বাইর করতে, কারণ হচ্ছে আমরা এখন এগুলাতে পানিগুলো দিয়ে দিব আর কি, মেডিসিন সহ যে পানিগুলো ছিল এগুলো দিয়ে দিব। তো এগুলো বাইর করার পর আমরা সুন্দর করে ভালো করে এগুলো ওয়াশ করে নিই আর কি। নাহলে হচ্ছে যে এখানে কিছু শ্যাওলা জমে যায় বা কিছু ব্যাকটেরিয়া জমা হয়ে যায়, এই জন্য হচ্ছে আমরা এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতেছিলাম। তো পরিষ্কার করে নেওয়ার পর হচ্ছে আলফা যে ওষুধের পানিগুলো পাত্রের মধ্যে দিয়ে দিতেছিল। তো আমি আপনাদেরকে বলি আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্টে বলবেন। আর আপনারা আমাদেরকে অনেকে বলেন যে ভিডিওটা সুন্দর করে আরো বড় করতে, আসলে বড় ভিডিও করলে মানুষ দেখে না। আর হচ্ছে যে ভিডিওতে মিউজিক আমরা ইউজ করি বলতে, আমি মিউজিক ইউজ করি না, তবে ইদানিং ইউজ করতেছি আর কি। দেখতেছেন আমাদের মুরগিগুলো, তবে আমাদের মুরগিগুলো এখন অসুস্থ হয়ে গেছে, জানি না কেন অসুস্থ হয়েছে। মানে মনে হয় যে এই সময়টা একটু খারাপ আর কি। তো আলফাতে সুন্দর করে মুরগিগুলো খাদ্য দিয়ে দিতেছিল, মুরগিগুলো খাইতেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আর আমাদের এই খামারটা আস্তে আস্তে আমাদের বড় করার চিন্তা ভাবনা আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া অবশ্যই করবেন। তো আমাদের এখন আবার যে কাজটা সেটা হচ্ছে আমাদের লিটারগুলো পরিষ্কার করতে হবে। আমাদের লিটারগুলো কারণ হচ্ছে মুরগির সবচেয়ে কঠিন মানে খামারের সবচেয়ে কঠিন কাজ, আপনাদেরকে আমি সবসময় বলি মুরগির লিটারগুলো পরিষ্কার করা, কারণ হচ্ছে এখান থেকে যে পরিমাণ রোগ জীবাণু সৃষ্টি হয়, এই বিশেষ করে মানে লিটার থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, গ্যাস থেকে মুরগিগুলো অসুস্থ হয়ে যায়। এই জন্য হচ্ছে যে আমরা প্রত্যেক সপ্তাহে আমরা মানে চেঞ্জ করার চেষ্টা করি আর কি। ইদানিং দেখতেছি যে আমাদের লিটারগুলো একটু সমস্যা হইতেছে, একটু ভিজা স্যাঁতস্যাঁতে হয়ে যেতেছে। আপনারা তো জানেন আমরা কাজগুলো দুইভাবে মিলে ভাগাভাগি করি। আর হচ্ছে অন্য বাইরে যদি কোনো কাজ করে থাকি তাহলে হচ্ছে আমাদের ছোট ভাইরা আমাদেরকে হেল্প করে, আপনারা সবাই চিনেন তামিম ওদেরকে। তো ওই দেখতেছেন যে আমি জারো দিয়ে সুন্দর করে এগুলো গোলাই দিলে তারপর হচ্ছে যে আলফাতে সুন্দর করে নিতেছে আর কি। তো আমরা এখান থেকে চলে আসছি ছাদের উপর, এখন নতুন লিটারগুলো নিয়ে ঢেলে দিব। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন।